সুপ্রিয় দর্শক, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা হচ্ছে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। এই দুই উপদেষ্টার মধ্যে কার মাসিক ইনকাম কত, কে কেমন সুবিধা পাবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে, জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও তার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। বাংলার মানুষের কাছে মুক্তিদাতা হয়ে উঠেছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম। কিভাবে একজন সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন। বক্তব্যদানে বেশ পটিয়শীল নাহিদ ইসলাম। কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পুরো নাম হচ্ছে নাহিদ ইসলাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে ভর্তি হন তিনি। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালের ঢাকায়। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। বর্তমানে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। একজন মন্ত্রীর সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা। একই সঙ্গে একজন মন্ত্রীর সমান বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবে নাহিদ ইসলাম। ২০২৪ সালের আইন অনুযায়ী একজন মন্ত্রী বেতন পাবে ১,৫,০০০ টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কাউকে তাদের টাকার কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও সরকার একই সুবিধা দিবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী প্রতিদিন ভাতা পায় ২,০০০ টাকা। নিয়ামক ভাতা পায় মাসে ১০,০০০ টাকা। স্বেচ্ছাধীন তহবিল থাকবে ১০ লক্ষ টাকা। মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবে তারা। এবার আমরা জানব সরকারের আরেক উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদ সম্পর্কে। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের এক উপদেষ্টা হচ্ছে আসিফ মাহমুদ। দায়িত্ব পেয়েছেন যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এতদিনে আসিফ মাহমুদ মানুষের কাছে বেশ পরিচিত নাম হয়ে উঠেছে। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখে তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সমন্বয়কের মধ্যে অন্যতম একজন হচ্ছে আসিফ মাহমুদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আসিফ মাহমুদ ছিলেন কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন। বর্তমানে মাস্টার্সে পড়াশোনা করছেন আসিফ মাহমুদ। ১৯৯৮ সালে ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আসিফ মাহমুদের বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মায়ের নাম রুকসানা বেগম। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আসিফ মাহমুদের বড় একটি ও ছোট দুটি বোন রয়েছে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মাসিক ইনকাম সমান। কেউ কারো থেকে কম বেতন পাবে না এবং কেউ কারো থেকে কম বা বেশি সুবিধা পাবে না। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।